সব নবীগণ সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। যেমন পূর্বের যুগের যত নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, এক একজন নবী এক একটা উপাধি লাভ করেছেন তাদের নিজের ইচ্ছে পোষণ করার কারণে। যেমন মূসা আলাইহিস সালামের সাথে আমার আল্লাহ কথা বলেছেন, কারণ তিনি নিজে থেকে ইচ্ছে পোষণ করেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতে চাই, আমি তোমারে দেখতে চাই। আমার আল্লাহ কথা বলতেছে মূসা নবীর সঙ্গে, গেলাম তারানি মূসা তুমি আমাকে দেখতে পারবা না, ঠিক না বেঠে? এরপরে মূসা নবী কয় আল্লাহ আমি তোমারে দেখব, আমি তোমারে দেখব। একবার দুইবার তিনবার বলার পরে আল্লাহ তাআলা ডাক দিয়া কয় মূসা যদি আমারে দেখতে চাও তুমি তুর পাহাড়ের মধ্যে উঠা যাও, তুর পাহাড়ের মধ্যে উঠে যাও। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে যখন উঠার প্রিপারেশন নিলেন, আমার আল্লাহ ডাক দিয়া কয় মূসা, ও বন্ধু মূসা তোমার পায়ের জুতাগুলা খুইলা তুমি তুর পাহাড়ের মধ্যে উঠো। মূসা আলাইহিস সালাম পায়ের জুতা খুইলাম তুর পাহাড়ের মধ্যে উঠলেন। আপনারা বলুন কারে দেখার জন্য? পিছনের বাইরা বলুন কারে দেখার জন্য? মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে উঠলেন আল্লাহকে দেখার জন্য। আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয় মূসা তোমার সামনে যেই নূরের পর্দা দেখা যায় এই নূরের পর্দাটা একটু উত্তোলন করো। মূসা আলাইহিস সালাম মওলাকে দেখার জন্য এই নূরের পর্দার মধ্যে হাত দিয়া শুধু একটুখানি উঠাইলেন। একটুখানি উঠানোর সঙ্গে সঙ্গে আমার মওলা পাকের নূর তাজাল্লিতে তুর পাহাড়টা জ্বলে পড়ে সারকার হয়ে গেল। তারপর মূসা নবী আমার আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে পারে নাই। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কাঠালিয়ার বন্ধুরা, বাবাজিরা, নিজে থেকে ইচ্ছে পোষণ করার পরেও মূসা আলাইহিস সালাম আমার মওলা পাকের নূর তাজাল্লি সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ চিন্তা করলেন আমার বন্ধু নিজে থেকে ইচ্ছে করলো আমি মওলাকে দেখবে, আমার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চাইল, কিন্তু আমার নূর তাজাল্লি সহ্য করতে পারলো না। আমার আল্লাহ কয় আমার বন্ধু মূসার সম্মানে আমি তুর পাহাড়ের ছাইগুলারে সুরমা বানাইয়া দিলাম, যেই সুরমা আমি আপনি আজও পর্যন্ত চোখে লাগাই, এই সুরমা হলো মূসা নবীর বরকতে। এক যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, আমরা যতটুক না খুশি এর চাইতে বেশি খুশি আজকে এই এলাকার কবরবাসীর রূহ। কারণ বাবাজিরা রে, আমরা হয়তো কবরবাসীদেরকে দেখি না, কিন্তু তারা রূহ দিয়ে আমাদেরকে দেখতেছেন। কবরবাসী রূহগুলা আমাদেরকে দেখতেছে। ওই সন্তানগুলা আজকে বড় ভাগ্যবান যারা মা হারায়া, বাবা হারায়া, স্বজন হারায়া জান্নাতের বাগানে বসেছেন। আর ওই সমস্ত রূহগুলা আজকে আমার আল্লাহর কাছে লজ্জিত, যেই সন্তানগুলা রাস্তাঘাটে হাইটা সময় নষ্ট করতেছে, যেই সন্তানগুলা দোকানপাটে বৈশা সময় নষ্ট করতেছে। ওরে যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, এই সময় অতিবাহিত কইরা অযথা সময় নষ্ট করে কোনো লাভ হবে না। কারণ আমরা দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়। এই দুনিয়ার মায়া ছেড়ে সবাই একদিন অন্ধকার কবরে চলে যাব। আমরা যদি কবরে চলে যাই আর কখনো ফিরে আসা সম্ভব নয়। এই জন্য কবি বলেছেন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। ঠিক কিনা বলুন আমার যুবক বন্ধুরা, বাবাজিরা? দুনিয়া ছেড়ে যেদিন আমরা চলে যাব, ওই কবর দেশ এমন একটা দেশ যেই দেশে কোনো বন্ধু বান্ধব সাথী হবে না, যেই দেশে আমাদের কোনো স্বজন কবরের সাথী হবে না। ওই কবরে যিনি আমার আপনার সাথী হবেন তিনি হলেন শাহে মদিনা। তাইলে যেই নবী আমার আপনার দুনিয়ার সাথী, কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফের আওয়াজ আস্তে হবে নাকি জোরে হবে? তাইলে দরদ মাখা কণ্ঠে একটু মহব্বত
মহব্বতে নামাজে দুরূদ শরীফ আমরা পাঠ করব, যাতে করে দুরূদ শরীফের আওয়াজে দূরের মানুষগুলা কাছে চলে আসে, কাছের মানুষগুলার যেন ঈমানটা তাজা হইয়া যায়। কারণ বাবাজিরা, আমরা নবীজির দুরূদ শরীফ পড়ব আদবের সহিত, কারণ ওই দুরূদ শরীফ শুধু আমরা পড়ি না, দুরূদ শরীফ পড়েছেন স্বয়ং আল্লাহ, আল্লাহর ফেরেশতাগণ। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারের দলেরা, সাল্লু আলাইহি, তোমরা আমার হাবিবের উপর পাঠ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, অসংখ্য দুরূদ এবং সালাম। তাইলে নবীর উপর দুরূদ শরীফ করার আদেশ আমাদেরকে দিয়েছেন কে? তাইলে আসুন সেই মওলার আদেশ পালন করতে যাইয়া সবাই একটু দরদ মাখা কণ্ঠে জুড়ে সুরে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু দরদ মাখা কণ্ঠে আল্লাহ তাআলার জিকিরে মশগুল হইয়া যাই। জবানটা ছেড়ে দিয়ে সবাই আমার সাথে একটু জিকির করুন ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমারে, আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো রে আমার নূর নবীজির খাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমারে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। সামনে মুরব্বি আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমার। আজকের মাহফিল কবুল করো রে সকল আল্লাহর খাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমারে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমারে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। গুনাহ খাতা যা কইরাছি মাফ কইরা দাও তুমি গো আল্লাহ। যত রঙের রাধিয়া মে মরহবা। আল্লাহ 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 আল্লাহ। কুরআনে শুনাছি গো আল্লাহ তুমি অন্তর্যামী। আল্লাহ 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 আল্লাহ। কুরআনে শুনাছি গো আল্লাহ তুমি অন্তর্যামী। তোমার মতো এই জগতে আর কে আছে দামি গো আল্লাহ। যত রঙের রাধিয়া মে মরহবা।
আল্লাহ 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 যত রঙের ও রাধিয়া মে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত যে মধু আমারে কইরা সে জাদু মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত যে মধু আমারে কইরা সে জাদু মাশাআল্লাহ নিদান কালে মুর্শিদ বিনে নিদান কালে মুর্শিদ বিনে অন্য কিছু চাহি না আমার মন হইয়াছে দেওয়ানা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা উপস্থিত ঐতিহ্যবাহী কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পূর্ব উত্তর পাড়া বাইতুন নূর জামি মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে প্রতি বছরে নিয়ে আয়োজিত আজকের এই 14তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2025 ইংরেজি সনের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ডাক্তার সৈয়দ দেলোয়ার হোসেন সাহেব, সহসভাপতি মঞ্চপ্রবিষ্ট বাইতুন নূর জামে মসজিদের সেক্রেটারি মোহাম্মদ জুলহাস মিয়া সাহেব,
আজকের সম্মানিত প্রধান অতিথি লাউয়ের ফতিপুরের কৃতি সন্তান, সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক জনাব নজরুল ইসলাম নজু ভাই, আজকের প্রধান মেহমান জনাব মোহাম্মদ আলমগীর সরকার সাহেব, পৃষ্ঠপোষকতায় মোহাম্মদ শামসুল হক সাহেব আলোচনা করেছেন আমার অত্যন্ত মায়ার মহব্বতের প্রাণপ্রিয় বন্ধুবর হযরত মাওলানা জাহাঙ্গীর আলম দাইমি সাহেব। আজকের সম্মানিত আলোচক বৃন্দের মধ্যে যিনাদের নাম রয়েছে, সম্মানিত অতিথিদের মধ্যে যিনাদের নাম রয়েছে, সার্বিক সহযোগিতায় যেই সমস্ত প্রবাসী ভাইদের নাম রয়েছে, প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন। একাধিক নাম থাকার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও সবার প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল। মাহফিল পরিচালনায় মোহাম্মদ নাজমুল হক সেন্টু ভাই সহ আমার শ্রদ্ধ মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানৈশীল মা বোনেরা, সবার প্রতি আবারও আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারার 253 নম্বর আয়াতে পাকের কিছু অংশ তেলাওয়াত করেছি। রাত গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে, পরিশেষে মুনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মুনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন, আমরা সকলে বলি আমিন। প্রিয় বাবাজির আমার, বর্তমানে আরবিতে যেই মাস আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে, এটারে আরবি বছরের সপ্তম মাস, যেই মাসটার নাম হচ্ছে মাহে রজব। হাদিস শরীফে রাসূল বলেছেন রজব ও শাহরুল্লাহ, রজব হলো আল্লাহ তাআলার মাস। কার মাস? এখন চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা নিজের মাস বলেছেন যেই মাসটাকে, এই মাসটার নাম হলো মাহে রজব। তাহলে যেটাকে আল্লাহ পাক নিজের মাস বলেছেন, এই মাসের ইজ্জত সম্মান আল্লাহর দরবারে কম না বেশি? কারণ রজব মাস এটা এমনই একটা ফজিলতের মাস, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবীর সেরা নবী, যিনি রাহমাতাল লিল আলামিন, যাকে মহান আল্লাহ হাবিবুল্লাহ উপাধি দিয়ে এমন একটা জায়গার মধ্যে নিয়ে দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন, যেই জায়গার মধ্যে অন্য কোন নবী রাসূলের আগমন হয় নাই, কোন ফেরেশতার আগমন হয় নাই। একমাত্র মওলা পাক আপন হাবিবের সঙ্গে দিদার করার জন্য এত একটা উচ্চ জায়গার মধ্যে রাসূলকে নিয়ে গেলেন, যেই জায়গাটাকে বলা হয় লা মাকান, অর্থাৎ পৃথিবীর একদম শেষ প্রান্ত, জগৎ সমূহের একদম শেষ প্রান্ত। এটা আরশ, কুরসি, লৌহ কলম পাড়ি দিয়ে বাবাজিরা আমার, লা মাকান অর্থাৎ শেষ সীমানা, যার উপরে আর কোনো জায়গা নাই, এমন একটা জায়গার মধ্যে নিয়ে আল্লাহ তাআলা দিদার করেছেন এমন একজন নবীর সাথে, যিনি হচ্ছেন আমাদের নবী রাহমাতাল লিল। গভীর মনোযোগ বাবাজিরা আমার, দুঃখ লাগে, কষ্ট লাগে, মুসলমানের সন্তান হইয়া অনেক সময় আরবি মাসের নাম জানি না। মুসলমান হইয়া আমরা আরবি কোন মাস কখন আমাদের কাছ থেকে চলে যায় আমরা বলতে পারি না। বড় লজ্জা হয় মুসলমানের সন্তানরা যখন আরবি মাসের নামগুলা বলতে পারে না।
অনেক সময় আমাদেরকে অনেকে লজ্জা দেয়, কয় বাবা বলো তো আরবি 12টা মাসের নাম। দেখবেন হাতে গোনা কয়েকটা মাসের নাম ছাড়া অধিকাংশ মুসলমান আরবি 12 মাসের নাম জানে না, অথচ বাংলা মাসের নাম বলতে পারে, ইংরেজি মাসের নাম বলতে পারে, কিন্তু আরবি মাসের নাম বলতে গেলে একটু হেজিটেশন বুক করে। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মুসলমান হিসেবে আরবি 12 মাসের নাম জানা দরকার আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, এই বর্তমানে আরবি যেই মাসটা আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে, এই মাসটার নাম হচ্ছে মাহে রজব। আর এই রজব মাসে এমন একটা রাত আছে যেই রাতটাকে বলা হয়েছে লাইলাতুল মেরাজ। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, 27-এর রজনী, এটাই হলো আমার মায়ার নবীর মেরাজ রজনী। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে স্বয়ং রাজি হইয়া আপন হাবিবকে দিদার দেওয়ার জন্য, সাক্ষাৎ দেওয়ার জন্য দাওয়াত দিয়ে পাঠিয়েছিলেন। এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, আহাই আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। ঠিক কিনা বলেন? বন্ধুরে বন্ধু, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আমার আল্লাহ এই বিশ্বভুবনের মধ্যে পাঠিয়েছেন। কিন্তু সত্য প্রচারের জন্য পূর্বের যুগের নবীগণকে পাঠাইলেও কোন নবীকে আমার আল্লাহ আবার ইনভাইট করে দিদার করার জন্য ইচ্ছে পোষণ করেন নাই। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সব নবীগণকে 7 আসমান পর্যন্ত আমার আল্লাহ সীমাবদ্ধ রেখেছেন। 7 আসমানের উপরে অন্য কোন নবীকে উঠার পারমিশন দেওয়া হয় নাই, একমাত্র আমাদের নবী ছাড়া। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা, সব নবীগণ সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। এই জন্য এটা ক্লিয়ার করেছেন আল্লাহ তাআলা সূরা বাকারার 253 নম্বর আয়াতে কারিমার দ্বারাতে। একটু জানার আগ্রহ আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। জোরে বলুন, ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ রাসূলগণ, তাদের একজনের চেয়ে আরেকজনকে মর্যাদান্বিত করা হয়েছে। নবী রাসূলের মধ্যে এমন কেউ রয়েছেন যার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, তাদের মধ্যে এমন কেউ রয়েছেন যাকে আমার আল্লাহ উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন। এই কাঠালিয়ার বাবাজিরা, এটা হলো আয়াতে পাকের সরল তর্জমা। আসুন আমরা এর বিস্তারিত ব্যাখ্যার দিকে একটু চলে যাই। বন্ধুরে বন্ধু, এই আয়াতে কারিমার তাফসীর করতে যাইয়া তাফসীর রুহুল বয়ান প্রমাণ করেছে, নবী রাসূলের মধ্য হতে কেউ হয়েছেন কালিমুল্লাহ, কেউ হয়েছেন খালিলুল্লাহ, কেউ হয়েছেন রুহুল্লাহ, কেউ হয়েছেন জাবিউল্লাহ, কেউ হয়েছেন সফিউল্লাহ। আমাদের নবী হয়েছেন হাবিবুল্লাহ। মনোযোগ মনোযোগ, কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, রুহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, রুহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, জাবিউল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, সফিউল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। প্রত্যেকটা শব্দের একটাই অর্থ, সেটা হলো আল্লাহর বন্ধু। এখন আপনারা বলেন, সব বন্ধু কি সমান? বন্ধু বন্ধুর মধ্যে ডিস্টেন্স আছে না নাই? এক্সাম্পল, মনে করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চেয়ারম্যান। আব্বাজিরা আমার, এই দুইজন ভদ্রলোক সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়া ক্লাসিফিকেশন আসেনি?
আপনারা বলেন তো উপজেলা চেয়ারম্যান সাহেবের যেই মর্যাদা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের কি সমান মর্যাদা? অথচ দুইজনের নামই চেয়ারম্যান, একজন হলো উপজেলা চেয়ারম্যান, একজন ইউনিয়ন চেয়ারম্যান। এই জন্য ভাইয়ের আমার সম্মানের দিক দিয়ে কোনো কমতি নাই, কিন্তু মর্যাদার দিক দিয়ে একটা স্তর আছে। কারণ উপজেলা চেয়ারম্যান সাহেবের যেই মর্যাদা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের মর্যাদাটা সমান নয়। এই রকম ভাবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার মধ্যে দেখবেন অনেক শিক্ষক আছে, সব শিক্ষক সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। কারণ একজন প্রিন্সিপাল, একজন ভাইস প্রিন্সিপাল, একজন সিনিয়র শিক্ষক, একজন জুনিয়র শিক্ষক আছে না নাই? অথচ সবাই সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লাহর নবী রাসূলের বেলায় সেম থিং। সব নবীগণ সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। যেমন পূর্বের যুগের যত নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, এক একজন নবী এক একটা উপাধি লাভ করেছেন তাদের নিজের ইচ্ছে পোষণ করার কারণে। যেমন মূসা আলাইহিস সালামের সাথে আমার আল্লাহ কথা বলেছেন, কারণ তিনি নিজে থেকে ইচ্ছে পোষণ করেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতে চাই, আমি তোমারে দেখতে চাই। আমার আল্লাহ কথা বলতেছে মূসা নবীর সঙ্গে, যে লাম তারানি মূসা, তুমি আমাকে দেখতে পারবা না। ঠিক না বেঠে? এরপরে মূসা নবী কয়, আল্লাহ আমি তোমারে দেখব, আমি তোমারে দেখব। একবার, দুইবার, তিনবার বলার পরে আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মূসা যদি আমারে দেখতে চাও তুমি তুর পাহাড়ের মধ্যে উঠা যাও, তুর পাহাড়ের মধ্যে উঠে যাও। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে যখন উঠার প্রিপারেশন নিলেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, মূসা, ও বন্ধু মূসা, তোমার পায়ের জুতাগুলা খুইলা তুমি তুর পাহাড়ের মধ্যে উঠো। মূসা আলাইহিস সালাম পায়ের জুতা খুইলাম তুর পাহাড়ের মধ্যে উঠলেন। আপনারা বলুন কারে দেখার জন্য? পিছনের বাইরা বলুন কারে দেখার জন্য? মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে উঠলেন আল্লাহকে দেখার জন্য। আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, মূসা তোমার সামনে যেই নূরের পর্দা দেখা যায়, এই নূরের পর্দাটা একটু উত্তোলন করো। মূসা আলাইহিস সালাম মওলাকে দেখার জন্য এই নূরের পর্দার মধ্যে হাত দিয়া শুধু একটুখানি উঠাইলেন। একটুখানি উঠানোর সঙ্গে সঙ্গে আমার মওলা পাকের নূর তাজাল্লিতে তুর পাহাড়টা জ্বলে পড়ে সারকার হয়ে গেল। তারপর মূসা নবী আমার আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে পারে নাই। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কাঠালিয়ার বন্ধুরা, বাবাজিরা, নিজে থেকে ইচ্ছে পোষণ করার পরেও মূসা আলাইহিস সালাম আমার মওলা পাকের নূর তাজাল্লি সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ চিন্তা করলেন, আমার বন্ধু নিজে থেকে ইচ্ছে করলো আমি মওলাকে দেখবে, আমার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চাইল, কিন্তু আমার নূর তাজাল্লি সহ্য করতে পারলো না। আমার আল্লাহ কয়, আমার বন্ধু মূসার সম্মানে আমি তুর পাহাড়ের ছাইগুলারে সুরমা বানাইয়া দিলাম, যেই সুরমা আমি আপনি আজও পর্যন্ত চোখে লাগাই। এই সুরমা হলো মূসা নবীর বরকতে। আব্বাজিরা আমার, এই সুরমা মূসা নবীর বরকতে আমার আল্লাহ মূসা নবীর পায়ের কারণে তুর পাহাড়কে ধন্য করে আর তিনাকে উপাধি দিয়েছেন কালিমুল্লাহ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই রকম ভাবে পূর্বের যুগের নবীগণ এক একজন নবী এক একটা উপাধি লাভ করেছেন নিজে থেকে ইচ্ছে পোষণ করার কারণে। এখন আমাদের নবী হাবিবুল্লাহ উপাধিটা কি নিজ ইচ্ছেতে পেয়েছেন নাকি আল্লাহ দিয়েছেন? জোরে কোন দিয়েছেন? কে? আল্লাহ দিয়েছে। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোদের হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। ঠিক না বেঠে? আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে কেমনে ইজ্জত দেয়। আমার দয়াল নবীর ইজ্জতটা আমার আল্লাহ কেমনে দেয় দেখুন। পূর্বের যুগের নবীগণ নিজে থেকে ইচ্ছে পোষণ করার কারণে এক একজন নবী এক একটা উপাধি লাভ করেছেন, আর আমাদের নবী হাবিবুল্লাহ উপাধিটা নিজে দেন নাই। আল্লাহ তাআলা রাজি হইয়া হাবিবুল্লাহ বলিয়া বন্ধুর সঙ্গে এমন একটা জায়গার মধ্যে নিয়ে দিদার করলেন, সাক্ষাৎ করলেন।
করেন, যেই জায়গার মধ্যে পৃথিবীর অন্য কোনো নবী রাসূলের আগমন হয় নাই। এই জন্য ইশকে মোহাম্মদ আলা হযরত আজিমুল বারাকাত আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত কিতাব হাদায়েকে বখশিশের মধ্যে তিনি উল্লেখ করেছেন, আসমানো হে উপর সব নবী রহ গয়ে, সুবহানাল্লাহ। आसमानों के ऊपर सब नबी रह गए, अर्शो आज़म पे पोछा हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो हमारा नबी, मुल्क को नैनों में अंबिया ताजदार, मुल्क को नैनों में अंबिया ताजदार, ताजदारों का आका हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, আমার আলা হযরত ফরমায়া আসমানো হে উপর সব নবী রহ গয়ে, সমস্ত নবীগণ সাত আসমান পর্যন্ত সীমাবদ্ধ। আলা হযরত লেখেন সমস্ত নবীগণের কাদের মধ্যে জিনার কদম মোবারক, তিনি হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। ওই নবীর মকাম বলতে গিয়ে আলা হযরত লেখেন, আরশো আযম पे पोछा हमारा नबी। বন্ধুরে বন্ধু, হাবিবুল্লাহ বলিয়া আমার আল্লাহ বন্ধুরে এমন একটা জায়গায় নিলেন আরশ মুআল্লার কাছাকাছি। আমার দয়াল নবী যখন চলে গেলেন, আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, উদনু মিন্নি ইয়া হাবিবে, ও বন্ধু আর একটু কাছে আসুন, কাছে আসুন। আল্লাহু আকবার। এই জন্য কবি লিখেছেন, আরশো আজিম পারি দিয়া খোদা তালার কাছে গিয়া, আরশো আজিম পারি দিয়া খোদা তালার কাছে গিয়া, উদনু মিন্নি ইয়া হাবিবি, দয়াল নবী শুনতে পান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। বাবাজিরা আমার ইতিপূর্বে আমি দেখেছি আমার কবির হোসেন ভাই মেরাজুন নবীর আলোচনা করেছেন। এই জন্য আমি আগের কথাগুলা বলতে চাই না, যেহেতু তিনি মেরাজের আলোচনা করেছেন। আমি শুধু একটা গজল বলবো, শুধু মেরাজ শরীফটার একটা ধারণা দেওয়ার জন্য। এই একটা গজলের ভিতরে পুরাটা মেরাজের সারমর্ম আছে, একটু শুনবেন নে। রজবের 27 তারিখ দয়াল নবী মেরাজে যান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। রে খুদা তালার দাওয়াত পেলেন, দয়াল নবী আরশে গেলেন, খুদা তালার দাওয়াত পেলেন, দয়াল নবী আরশে গেলেন, নবীর ছোঁয়ায় মুখরিত এই জমিনার 7 আসমান, নবীর ছোঁয়ায় মুখরিত এই জমিনার 7 আসমান, আমি পাপী
পাপী অপরাধী গাইব কি নবীজির শান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বলুন ইয়া রাসূলুল্লাহ এই জিবরাইল হলেন খাদিম যাবেন নবী আরশে আজিম জিবরাইল হলেন খাদিম যাবেন নবী আরশে আজিম দুলহা সেজে দয়াল নবী বুরাকেতে পা ওঠার দুলহা সেজে দয়াল নবী বুরাকেতে পা ওঠার আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বলুন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার নবী মেরাজে গেছেন আমরা খুশি না বেজার তাইলে ওই নবীর নাম মুখে নিতে কোনো লজ্জা আসেনি তাইলে বন্ধুরা আমার সাথে একটু জোরে সুরে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ খারাপ লাগে ভাইয়ের আমার আজকে দেখেন ওই নবীর মোহব্বতে এত সুন্দর প্যান্ডেল করা হইল এত সুন্দর লাইটিং করা হইল এত সুন্দর গেট করা হইল এই গেটটা আমি মুরাদ চৌধুরীর জন্য করা হয় নাই এই গেটটা মৌলানা জাহাঙ্গীর আলমের জন্য করা হয় নাই এই গেটটা মৌলানা কবির হোসেনের জন্য করা হয় নাই আজকের এই গেটটা এই প্যান্ডেল এই লাইটিং কোন ব্যক্তিকে খুশি করার জন্য করা হয় নাই প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি সহসভাপতির জন্য করা হয় নাই এই গেট প্যান্ডেল করা হয়েছে আমার নবীর মোহব্বতে নবীজির মোহব্বতে এই বাগান সাজানো হয়েছে ঠিক না বেঠে পরে হারাম হয়ে যাবে কথা কোন ঠিক না বেঠি তাহলে দাওয়াত কইরা আনছে যেহেতু কিছু কথা তো শুনতে হবে বাচ্চাদেরকে একটু সচেতন করতে হবে একটু দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাহাদনাবি মাওলানা মুহাম্মদ নবী মাওলানা বাবাজিরা আমার বন্ধুরা আমার মনে কষ্ট নিবেন না আমি যেই কথাটা বলেছিলাম বাজার আমরা তো এখানে যারা বসছি সবাই তো দয়াল নবীর গোলাম নাকি এর চেয়ে বড় পরিচয় আছে চৌধুরী সাহেব বলেন ভুইয়া সাহেব বলেন পাঠান সাহেব বলেন যত ডিগ্রি আমাদের নামের আগে থাকুক পরে থাকুক না কেন এই ডিগ্রি হাসরের ময়দানে কোনো কাজে আসবে না এই ডিগ্রি গুলা হাসরের ময়দানে কোনো কাজে আসবে না হাসরের ময়দানে সবচেয়ে বেশি কাজে আসবে যেই ব্যক্তিটা ইমানদার মুমিন ওই ব্যক্তিগুলো আমার নবীর গোলাম যারা হইতে পারবে হাসরের ময়দানে ওই পরিচয়টাই হবে সবচেয়ে বড় পরিচয় আমরা দয়াল নবীর গোলাম যুবক বন্ধুরা আমার বাবাজিরা সাহাবায়ে কেরাম আমার নবীর গোলামি করতে যাইয়া তারা দুনিয়ার বাদশাহী চান নাই তারা দুনিয়ার বাদশাহী চান নাই যদি চাইতেন সাহাবায়ে কেরাম এক একজন হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে যাইতে পারতেন ঠিক নেই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখবেন উনি যখন মদিনার রাষ্ট্রনায়ক একটা কাপড় ছিল আমরা তো প্রতিদিন কাপড় পাল্টাই একটার পর একটা ড্রেস আপ চেঞ্জ করি সকালবেলা যেই ড্রেসটা পরি বিকালবেলা আবার পাল্টায়া নেই সকালবেলা যেটা পরি বিকালবেলা পাল্টায়া নেই কিন্তু আমার নবীর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মদিনার রাষ্ট্রনায়ক একটা কাপড় গায়ের মধ্যে দিতেন রাষ্ট্রনায়ক হযরতে উমর যেই কাপড়টা দিনের বেলা তিনি পরতেন রাতের বেলা ওই কাপড়টা ধুইয়া
আবার নাইরা দিতেন। রাইতে রাইতে কাপড়টা শুকাইয়া গেলে আবার সকালবেলা ওই কাপড়টা পরে রাষ্ট্রীয় কাজ করতেন। অনেক সময় দেখা যায় তো কাপড়ের এক সাইড ছিঁড়ে গেছে, চাইলে তিনি মদিনার রাষ্ট্রনায়ক আরেকটা কাপড় কিনতে পারতেন, ঠিক কিনা? হযরত উমর এই কাপড়টারে আবার সেলাই কইরা সুন্দর করে তালি দিয়ে আবার গায়ের মধ্যে দিতেন। মদিনার রাষ্ট্রনায়ক হযরত উমর কেমন দায়িত্ববান ব্যক্তি ছিলেন, আমার নবীর গোলামি কেমনে করেছেন, নবীর আদর্শ বাস্তবায়নের জন্য হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তিনি মদিনার অলিতে গলিতে হাঁটতেন, কারো ঘরে কোনো দুঃখ বেদনা আছে কিনা এটা জানার জন্য, বুঝার জন্য হযরতে উমর মদিনার অলিতে গলিতে তিনি হাঁটতেন, গরিবদের দুঃখ বুঝার জন্য, যে কোনো অসহায় মানুষ আছে কিনা। আমাদের দেশে দেখবেন সরকারি তহবিল থেকে ডিজিএফ এর চাল এবং আরো কত ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এরকম বিভিন্ন ভাতা গরিবদেরকে দেওয়া হয়। কথা কোন ঠিক না? কিন্তু দেখা যায় এইগুলার মধ্যে অনেকের লোভ থাকে। আসেনি মিয়া? ডিজিএফ এর চাউল আসছে, বিধবা ভাতা আসছে, এরপরে আপনার বয়স্ক ভাতা আইছে, দেখা যায় এগুলা বন্টন করতে গিয়েও জালিয়াতি হয়, আজ হয় না? কিন্তু আমার বাবাজিরা রাষ্ট্রীয় তহবিলের গরিবদের ন্যায্য মূল্য কিভাবে দিয়েছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কখনো রাষ্ট্রের একটা পয়সা নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন না। মুরব্বীরা বলে বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি, ঠিক নেই? আরে বাপ ভালো যার, পুত ভালো তার, মা বালা তার জি, গাই বালা তার, বাছুর বালা, দুধ বালা তার ঘি। এই জন্য সন্তান শুধু জন্ম দিলে হবে না, গোড়াটা দেখতে হইব। গোড়ায় যদি সমস্যা হয় ফল সুন্দর হবো কেমনে? তার তো দোষ নাই, গাছের গোড়ার দোষ। গোড়ায় সমস্যা হলে আগার ফল সুন্দর হয় না। আর না হলে শিয়ানরে ইশারা আহাম্মকরে ডেক্কা, যদি শিয়ানা হইতো আগেই সতর্ক হইয়া যাইতো, কিন্তু এটা তার দোষ না, তার গোড়ার দোষ। ওইখান থেকে শিক্ষা পাই নাই, এই জন্য এটা তারকে দোষ দেওয়া লাভ নাই। এই জন্য সন্তান শুধু জন্ম দিলে হবে না, সন্তান জন্ম দিতে গেলে আগে গাছের গোড়াকে মজবুত করতে হবে, নিজে আমলি হইতে হইব। আব্দুল কাদের জিলানী কেমনে হইছেন, খাজা মঈনুদ্দিন কেমনে হইছেন, তাদের গোড়াটা দেখেন, বাপ কেমন, মা কেমন। এই জন্য তারা আল্লাহর বন্ধু হইছে, ওলি হইছে। এরপরে যদি শিক্ষা না হয় আর কোনো কথা বলবো না। এরপরে যদি তাসির না আসে আর কিছু বলার নাই, আমার কপালের দোষ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা তিনি অফিসিয়াল কাজ করতেন, আর সন্ধ্যা যখন হয়ে যাইত, সন্ধ্যার সময় হযরতে ওমর তিনি মদিনার অলিতে গলিতে হাঁটতেন, কারো ঘরে কোনো দুঃখ বেদনা আছে কিনা এটা বুঝার জন্য। হযরতে ওমর মদিনার অলিতে গলিতে হাঁটতেন। প্রতিদিনের নিয়াই তিনি যখন সন্ধ্যাবেলা মাগরিবের পরে একটা ছোট্ট আলু হাতের মধ্যে নিয়ে একজন পার্সোনাল সেক্রেটারিকে সাথে নিয়ে তিনি মদিনার অলিতে গলিতে হাঁটতেছেন, যে কারো ঘরের মধ্যে কোনো দুঃখ বেদনা আছে কিনা এটা জানার জন্য। হঠাৎ করে হযরতে ওমর দেখতে পাইলেন একটা ঘরের ভিতরে কান্নার শব্দ শোনা যায়। বাচ্চাগুলা হাউমাউ করে কান্না করতেছে খাবারের জন্য। এ বাবাজিরা আমার, বন্ধুরা, হযরত ওমর তাড়াতাড়ি হাইটা হাইটা ওই ঘরের দেয়ালের পাশে গিয়া পিঠটা হেলাম দিয়া দাঁড়াইলেন। ঘরের দেয়ালে পিঠ হেলাম দিয়ে দাঁড়াইলেন, অথচ তিনি মদিনার সরকার। যে কেন বাচ্চাগুলা কাঁদতেছে দেখি তো। বাচ্চাগুলা কান্না করে তাদের মাকে ডাক দিচ্ছে, মা
তাড়াতাড়ি খাবার দাও, তাড়াতাড়ি খাবার দাও, পেটে বড্ড খিদা লেগেছে। তিনটা বাচ্চা খাবারের জন্য আর্তনাদ করতেছে। বাজার মা দুঃখিনী বাচ্চাদেরকে শুধু সান্ত্বনা দিচ্ছে, আর একটু অপেক্ষা কর, খাবার তৈরি হয়ে যাচ্ছে। আসলে ঘরের মধ্যে কোনো খাবার নাই। ওই ছেলেদের বাবা দুনিয়াতে নাই। বাবাহারা সন্তানগুলাকে মা দুঃখিনী বাগানের মধ্যে গিয়া কাঠ কুড়াইয়া, কাঠ বিক্রি কইরা, বাজার হাট কইরাই না খাওয়াইতো। প্রতিদিন তো শারীরিক কন্ডিশন ভালো থাকে না। হঠাৎ একদিন দেখা যায় ওই মায়ের শরীরটা একটু দুর্বল, উইক। তখন তিনি কাজ করতে পারে না। এখন পেটের ক্ষুধা তো আর নিবারণ করা যায় না, খাবার তো আর না খাইলে হয় না, দিনে আনে দিনে খায়। এখন একদিন কাজ না করাতে এই ঘরের ভিতরে বাচ্চাগুলা খাবারের কষ্ট করতেছে। মহিলা বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার মধ্যে একটা ডেকচি বসাইয়া এটার মধ্যে পানি দিয়া শুধু পানির মধ্যে জাল দিতেছে, আর হাতে একটা কাঠি নিয়ে নাড়তেছে, বাচ্চাদেরকে সান্ত্বনা দিতেছে, খাবার হয়ে যেতেছে, তোরা একটু অপেক্ষা কর। তার মানে হলো মা ভাবলো যে কাঠি নাই। এই আওয়াজটা দুমদুমি করতেছে, আগের আওয়াজটা বলো ছিল। মার ধারণা হলো যে আমি কাঠি দিয়ে নাড়তে নাড়তে আমার বাচ্চাগুলা ঘুমাই যাবে। এরা যদি ঘুমাইয়া যায় তাইলে আর কামতো না, সকালবেলা আমি কাজ কইরা আবার কাঠ বিক্রি কইরা আমার বাচ্চাগুলারে খাওয়াইব। দেখেন মা কারে কয়। এমন মা কিন্তু সমাজের মধ্যে এখনো আছে। যেই পরিবারে বাবা থাকে না, যেই পরিবারের মধ্যে বাবা থাকে না, ওই বাবাহারা সন্তানগুলাকে মানুষ করার জন্য একটা পরিবারে মা যে কত কষ্ট করে ওই মাটাই বলতে পারে। বন্ধুরে বন্ধু, একটু মনোযোগ মনোযোগ বাজান আমার। বলতেছিলাম কি, ওই বাচ্চাগুলা তাদের বাবা দুনিয়াতে নাই, ঘরের মধ্যে কোনো খাবার নাই। খাবার ঘরের মধ্যে না থাকার কারণে বাচ্চাগুলা বেকুল হইয়া কান্না করতেছে, মা তাদেরকে সান্ত্বনা দিচ্ছে। আর ওই ভদ্র মহিলা ইচ্ছে মতো হযরতে উমরকে বকাবকি করতেছে। উমরের মতো একজন রাষ্ট্রনায়ক থাকার পরেও আমার বাচ্চাগুলা খাবারের জন্য কষ্ট করতেছে, এমন রাষ্ট্রনায়ক মদিনাতে না থাকাই ভালো ছিল। অথচ হযরতে উমর তিনি জানতেন না যে ঘরের মধ্যে যে খাবার এত সংকীর্ণ। আসুন নবীকে সালাম দেই, ইয়া নবী